এখন বাজে সকালে 7টা আর এই ঘরের বিছানাটা এখনো তোলা হয়নি। এই জামা কাপড়গুলো ধুতে দিতে হবে আর এই চাদরটাও আজকে আমি ধুতে দেব। তা এখন ভাবছি আগে রান্নাটা কমপ্লিট করে নিই, দেন হচ্ছে ঘরের সমস্ত কাজগুলো এক এক করে করব। তাই এই যে সকালের জন্য করেছিলাম ব্রেকফাস্টে একটু চাউমিন ঘরোয়া পদ্ধতিতে। আর আমার এই যে রান্নাঘর দিয়ে দেখা যাচ্ছে, দেখো সামনের বাড়ির ওই জানলার সানসেটের ওপরে বাবুই পাখির বাচ্চা দেখি বসে রয়েছে, সঙ্গে ওর মাও ছিল, কিছুক্ষণ ডাকছিল, কিন্তু এখন দেখো পুরো চুপ, একা একা বসে হয়তো মাকে খুঁজছে। তো এই পাশে একটা তেজপাতার গাছ রয়েছে, হয়তো এখানেই ওরা বাসা বেঁধেছে। তা বেশি দেরি না করে ভাতটা বসিয়ে দিই। এই বাসমতি চালের ভাত হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। আর এই জলের মধ্যে আমি দিয়েছিলাম একটু সামান্য লবণ, গোটা গরম মশলা, তেজপাতা আর একটু গোলাপ জল। আর চালটা 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো একদিকে ভাতটা হতে থাক, আরেকদিকে হচ্ছে চিকেনটা ম্যারিনেট করে রেখে দেব। তা এখানে রয়েছে 500 গ্রাম মতন চিকেন, যেটা কিনা আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছিলাম। তা সবার প্রথমেই দিয়ে দিলাম 1.5 চামচ মতন সয়া সস, সামান্য পরিমাণ লবণ আর 1 চামচ মতন ভিনেগার। আর দেব সামান্য পরিমাণে ওই 2 চামচ কি 1.5 চামচ মতন আদা রসুন পেস্ট। এই সমস্ত কিছু দিয়ে ভালো করে চিকেনটা ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দেব। আর দিয়েছিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো, যেটা কিনা তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছি। তো যাই হোক, এই যে ম্যারিনেট করে নিচ্ছি, আর সেই ফাঁকে কিন্তু সবজি কটা আমি কেটে নেব। তো ফ্রাইড রাইসে যা যা সবজি লাগে, একটু গাজর, একটু বিনস। তা এই দেখো গাজরগুলোকে পিস পিস করে কেটে এখন সুন্দর করে কুচিয়ে নিচ্ছি। আর বিনস আগেই আমি কেটে রেখে দিয়েছিলাম। আর ক্যাপসিকামটা আমি ফ্রাইড রাইসে দেওয়াটা পছন্দ করি না, তা চিলি চিকেন করবো, তো সেজন্য একটু ক্যাপসিকাম আর সাথে একটু পেঁয়াজও কুচিয়ে নেব। কুচিয়ে না, একটু চৌকো চৌকো করে কেটে নেব পিস পিস করে। তা চলো ঝটপট সবজি কটা কেটে ফেলি। এখন এই যে ম্যারিনেট করে রাখা চিকেন গুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। বেশ কড়া করেই ভাজবো, দেখি লাল লাল করে ভাজলে ওই পকোড়াটা খেতে বেশ ভালোই লাগে। আর আরেক দিকে হচ্ছে ফ্রাইড রাইসের জন্য সবজি কটা ভেজে নেব। আর আজকের সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি ঘি দিয়েই করব। এর দরুন দেখবে ফ্রাইড রাইস থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হয়, আর খেতেও বেশ দারুণ লাগে। এদিকে ঘিটা গরম হয়ে গেছে, এখন সবজি কয়টা ভেজে নেব। এদিকে আমার ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেবো।
দেন কিছুক্ষণের জন্য ওটা ঠান্ডা হতে দিয়ে তোমাদের দাদা ভাইকে টিফিন দিয়ে দেবো। আর আজকে রান্নাটা যেন তো ভীষণ তড়িঘড়ি করে করেছি। আর এদিকে দেখো চিকেন কয়টা আমার এখনো ভাজা হচ্ছে, কিছুটা ভেজে নিয়েছি। এটাও ঝটপট করে ভেজে চিলি চিকেনটা বসিয়ে দেব। আর সত্যি বলতে কি জানো তো, এই সমস্ত রান্নার জন্য একটু সময়ের প্রয়োজন হয়, এত তাড়াহুড়া করে এই সমস্ত রান্না হয় না। আর এরই মাঝে জানো তো, তোমাদেরকে ভয়েস দিতে দিতে আমার মাইকটা খারাপ হয়ে গেছে। হঠাৎ দেখছি মাইকে চার্জ থাকছে না। তো এখন ওই যে হেডফোনের মাধ্যমে তোমাদেরকে ভয়েস দিচ্ছি, ওর জন্য হয়তো একটু শুনতে অসুবিধা হতে পারে। তোমরা প্লিজ কিছু মনে করো না, তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এদিকে দেখো এক এক করে চিকেন পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি। এখন এই যে চিলি চিকেনের জন্য ক্যাপসিকাম আর পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি। এদিকে আমাদের চিলি চিকেন একদম রেডি। এখন তোমাদের দাদা ভাইকে টিফিন দিয়ে দেবো। আজকে ভীষণ দেরি হয়ে গেছে, তা প্রত্যেকদিনই বলে আমার জন্য নাকি ও লেট হয়ে যায়। বন্ধুরা, এইদিকে রান্নাঘরে আমার রান্না হয়ে গেছে, আর কিছু ঘরে টুকটাক কাজ রয়েছে, সেগুলোকেও কমপ্লিট করতে হবে। তোমার হচ্ছে রান্নাঘরে সস দেখেছে, সেই সস খাবে, ওকে সসটা দিতে হবে, ও খাবেই তো খাবে। তা আমি ওকে বলছি যে তুই খালি পেটে সস খাবি, কেউ খালি পেটে সস খায়? আগে ভাতটা খেয়ে নে তারপরে খাবি। না, তা চলবে না, ওকে এখনই দিতে হবে। কি কেন দেখাবো না? ছাদে দেখাবো। বন্ধুরা, এই জাস্ট দোকানটা বন্ধ করলাম, এখন ওই 3টে মতন বাজে। তা এখন হচ্ছে ভাত খাবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তা সকালে তো তোমাদেরকে দেখালাম যে কি রান্না বান্না করেছি, একটু ফ্রাইড রাইস, একটু চিলি চিকেন করেছিলাম। তা সেটাই এখন লাঞ্চ করব। আর ওয়েদারটা কি বলবো, না ভালো না খারাপ। কখনো সকালের দিকে দেখছি মেঘলা ওয়েদার, কখনো দুপুরবেলা দেখছি রোদ উঠেছে। তো এরকমটাই চলছে। তা চলো খাওয়া দাওয়া সেরে আবার তোমাদের সাথে দেখা হবে, কেমন? আর তোমাদের একটু হয়তো শুনতে প্রবলেম হবে, কারণ হচ্ছে পাখা চলছে, তো আমাদের পাখাটার একটু প্রচণ্ড আওয়াজ দেয়। আর এদিকে দেখো মেয়ে এখনো বিছানার উপরে ঘুমোচ্ছে, চুপচাপ ঘুমোতে থাকুক। তাই সেই ফাঁকে আমি একটু রেডি হয়ে নেব। এখন বাজে ঘড়ির কাঁটা ওই 5:30 মতন, আর বাইরে দেখছি বেশ ভালোই আলো রয়েছে। দাঁড়াও তোমাদেরকে একবার বাইরেটা ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। এদিকে আমাদের ছোট্ট বাগানটির অবস্থা দেখো। এই পাশে যে নয়নতারা গাছটা রয়েছে না, তা গোড়া সেরকম একটা মাটি নেই দেখে গাছটা পুরো ফেলে গেছে জানো তো। আর কিছু কাণ্ড দেখে ভেঙেও গেছে। তো এই গোড়ার মধ্যে একটা ইট দিয়ে সাপোর্ট দিয়ে রেখেছি। আর এদিকে দেখো ফুল গাছটা পাতাগুলো সব পোকায় খেয়ে নিচ্ছে এক এক করে। তো এদিকে বেশ ভালোই ছোট ছোট লঙ্কার চারা হয়েছে, ডেলি জল দিই আমি। আর এই পাশের এই নয়নতারা গাছটা দেখছি না ঠিকঠাক আছে। আসলে আমাদের বাড়িতে খুব বেশি একটা মাটি নেই, নিচে রাপিস ফেলা, তো তো সেরকম একটা বাড়তে পারে না। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি, দেখা হবে আবার আমাদের নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।